লোকসভা ভোট 2024-এ 7 দফায় ভোটের মধ্যে 6 দফার ভোট দেখতে দেখতে চলে গেল এবং শনিবার আজ 7 দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের 9টি কেন্দ্রে। তো কোন কোন কেন্দ্রে ভোট হতে চলেছে এবং ভোট যেহেতু শেষ, কোন দল ভারী রয়েছে, কে কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সম্ভাব্য জয়ী কে রয়েছে, কোন দল শক্তিশালী রয়েছে, এই 9 কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে ভোট হতে চলেছে, এই মুহূর্তে ভোট শেষের পরে কি আপডেট চলে এসেছে লোকসভা নির্বাচন 2024 নিয়ে সরাসরি লাইভ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, ডিটেলস আপডেট জানতে পারবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শনিবার রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই দিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর লেখা রয়েছে কলকাতা উত্তর কেন্দ্র। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলে আস্থা 3 বার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই। 2019 সালের শেষ লোকসভা নির্বাচনে একাই 50% ভোট পেয়েছিল সুদীপ। বিজেপির রাহুল সিনহা 37% ভোট পান। ফলে এই কেন্দ্রে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বড় শক্তি তা বলা বাহুল্য। 2021 সালে বিধানসভা নির্বাচনেও কলকাতা উত্তরে 60টি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দখলে যায়। ফলে এই কেন্দ্রে যে তৃণমূলের জোর ভালোই তা বলাই যায়। তবে এবার পাল্টা প্রার্থীকে চমক দিয়ে বিজেপির সদ্য তৃণমূল ছাড়া প্রাক্তন বিধায়ক তাপস রায় এবার সুদীপের বিরুদ্ধে প্রার্থী। ফলে দুই প্রাক্তন সহযোদ্ধার লড়াই কেমন হবে সেটাই দেখার। দ্বিতীয় কেন্দ্র হচ্ছে কলকাতা দক্ষিণ। দক্ষিণ কলকাতা লোকসভা পুরসভা 58টি ওয়ার্ড নিয়ে গঠিত। 2019 সালে লোকসভা ভোট 26টি ওয়ার্ড বিজেপি এগিয়েছিল। ফলে এই এলাকাগুলিতে আসন ফিরে পাওয়াটা এখন তৃণমূলের বড় চ্যালেঞ্জ, আর সেটাতে বিশেষ নজর তৃণমূল প্রার্থী মালা রায়ের। এই 26টি ওয়ার্ডেই বিশেষ নজর দিয়েছে বিদায়ী সাংসদ। কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী 2019 সালে ফলাফলকে আরো এগিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য। কেন্দ্র দমদম। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা বর্ষিয়ান সৌগাত রায়। 2009 সালে সিপিএম এর থেকে এই কেন্দ্র ছিনিয়ে আনে সৌগাত। বিশ্লেষকরা বলছে বিজেপির চোরাস্রোতে এবার তৃণমূলের বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এমনিতে বারানগর বিধানসভা থেকে তাপস রায় বিজেপিতে গিয়েছে। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন তিনি। ফলে সেটা সংগঠনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপির এই উত্থানকে কাজে লাগিয়ে কোমর বেঁধে নেমেছে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সিপিএম এর এখানে হেভিওয়েট প্রার্থী সবুজ চক্র। পরে কেন্দ্র বারাসাত। বারাসাত প্রতিপক্ষদের তুলনায় এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এই কেন্দ্রে বিধায়ী সাংসদ তিনি, টানা 3 বার এই আসন থেকে জিতেছেন তিনি। ফলে বারাসাত কেন্দ্র যে তৃণমূলের বাধা ভালোই তা বলাই যায়। বারাসাতে 60টি বিধানসভায় ঘাসফুল শিবিরের দখলে। বিশ্লেষকদের মতে সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের ভোটরাই এখানে তৃণমূলের বড় শক্তি। অন্যদিকে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের গত কয়েক বছরে এই কেন্দ্রের তৃণমূলের সাজানো বাগানে বাড়ছে পদ্মার দাপট। বারাসাত কেন্দ্রে অন্তর্গত হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে দুর্নীতিকেই তাই এই আসনে ইস্যু করে এগোচ্ছেন স্বপন মজুমদার। বাম প্রার্থী সজীব চট্টোপাধ্যায় বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তিনি পুরনো রাজনীতিবিদ হলেও বামেদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। ফলে টানা 4 বার বারাসাতে জেতা নিয়ে আত্মবিশ্বাসী কাকলি ঘোষ দস্তিদার। সেই রেকর্ড তিনি গড়তে পারেন কিনা তা আগামী 1 জুন ভোটের পরে বোঝা যাবে, অর্থাৎ আজই বোঝা যাবে। ডায়মন্ড হারবার পরের কেন্দ্র। ডায়মন্ড হারবার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 সালে এই কেন্দ্র থেকে 7.90 লক্ষ ভোট পেয়ে জিতেছিলেন। তার তুলনায় প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধান পিছিয়েছিলেন পদ্ম শিবিরের নীলাঞ্জন রায়। আর এবার গেরুয়া শিবির বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে রবি একেবারে মাটির স্তর থেকে রাজনীতি করে উঠে এসেছেন। তবে বিশ্লেষকরা বলছে অভিষেকের তুলনায় তার রাজনৈতিক ক্যারিশমা পরিচিত কম। ফলে বিজেপির যে চ্যালেঞ্জ রয়েছে তা বলা বাহুল্য।
অন্যদিকে এই কেন্দ্রে বাম প্রার্থী প্রতির উর রহমান। কেন্দ্র রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্র বেশিরভাগ জল জঙ্গলে ঘেরা, নদী নালা বিশিষ্ট সাগর ও পাথর প্রতিমার মানুষের পরিকাঠামো যাতায়াত ব্যবস্থা নিয়ে বহুদিন ধরে নানা দাবি। 2021 সালে লোকসভা ভোটের প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সে নিয়ে নানান আশ্বাস দেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি মথুরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাপি হালদার সমর্থনে জনসভা যথাযথ ইস্যু নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গঙ্গাসাগর যা যা করার দরকার ছিল কবে করে দিয়েছি, বাকি শুধু মুড়িগঙ্গা নদীতে সেতু, একটু সময় লাগবে। সেতু তৈরির জন্য সার্ভে হয়ে গিয়েছে, আশা করি আগামী 2-3 বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে। এই সেতু নিয়ে প্রায় 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কেন্দ্রীয় সরকারের অপেক্ষা না করে নিজেরাই এই সেতু করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর পরে কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে বললে এখন রাজ্য রাজনীতির যে শব্দটা মাথায় এসে সেটা হলো সন্দেশখালী। সিপিএম ও বিজেপি দুই দলেই এবার তুরুপের তাপ। সন্দেশখালী প্রতিবাদী মুখ, যদিও বিভিন্ন ভিডিও ফাঁস, টাকা দিয়ে প্রতিবাদী মহিলা সাজানো, অভিযোগ বিতর্কে সেই দাপুট কিছুটা হলে ফিকে হয়েছে। যদিও প্রতিবাদী মুখের কাছে লাগিয়ে বসিরহাটের পদ্ম ফোটাতে চাইছে গেরুয়া শিবির। তাদের ভরসা গ্রামে মেয়ে রেখে পাত্রের উপর। বসিরহাট জনসভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই বসেছিলেন রেখা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার আগে ভাষণও দেন। রেখার ভাষণের ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বলেন, শেখ শাহজাহানদের সাহস আটকাতে রেখাকে আমাদের সংসদে পৌঁছতে দিতে হবে। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন সমস্ত কেন্দ্রে আপনাদের বিগত দিনের আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এই কেন্দ্রগুলিতে ভোট হলো এবং লোকসভা নির্বাচন 2024 কিন্তু শেষ হয়ে গেল। তো এখন কিন্তু ফলের অপেক্ষায় থাকবো আমরা, দেখা যাক। পাশাপাশি আপনি কোন কেন্দ্র থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেই কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী জয়ী হতে পারে সেটা অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটিতে লাইক প্রদান।